শেষ রক্ষা হলো না সাকিব আল হাসানের। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ঠিক কী কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এ বিষয়ে একটি নিউজ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। চলেন এখান থেকে জানার চেষ্টা করি মূলত ঠিক কী কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এখানে তারা শিরোনাম করেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মূল খবরে বলা হচ্ছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার 19 জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানের আদালত এ আদেশ দেন। জানা যায়, আইএফআইসি ব্যাংকের চেক ডিজনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর সাকিব সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ওই সময় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজনারের মামলাটি করা হয় 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়। এ আদেশের মাধ্যমে সাকিব সহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন। অর্থাৎ আগেই তারা বলেছিলেন যদি আসামিরা আদালতে হাজিরা না দেন তাহলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে। সেই অনুযায়ী রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই হচ্ছে মূলত সাকিব আল হাসানের বিরুদ্ধে চেক ডিজনারের মামলা। জানি না সাকিব আল হাসান আসলে এই জায়গা থেকে কিভাবে উতরে যাবেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি দেশে যে কোনো মুহূর্তে ঢুকার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হবে। সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের, এটা নিঃসন্দেহে বলা যায়। একজন সাকিব আল হাসানের ভক্ত হিসেবে বিষয়টা আমার কাছে খুবই কষ্টের যে সাকিব আল হাসানেরও এমন দিন আসবে সেটাও আমাদের দেখতে হবে। এটা পার্সোনালি আমি কখনো কল্পনাও করি নাই। আসলে আজকের কর্ম ভবিষ্যতের ফল, একটি কথা আছে না, আজকে আপনি কি করতেছেন সেটা ভবিষ্যতের জন্য কিন্তু রাখা রইল, মানে ভবিষ্যতের জন্য রাখা আছে। সুতরাং এমন কিছু করা যাবে না বা এমন কিছু মানে কর্মকাণ্ড করা যাবে না যার জন্য ভবিষ্যতে আমাকে ভুগতে হবে। সেটা হোক দেশ সেরা ক্রিকেটার, সেটা হোক বিশ্বসেরা অলরাউন্ডার, সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানের অবস্থা এই মুহূর্তে নড়বড়ে। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।